এটা তো আর আজকে নতুন করে বলার কারণ নেই। এদের সমস্ত কালচার সম্পর্কে আমি পুরো অবহিত আছি। তো ব্যাপার হচ্ছে যে এখানে স্থানীয়ভাবে যেটা করার সেটা সিটি কর্পোরেশন প্রশাসক যতটুকু তার সামর্থ্যের মধ্যে দিয়ে আছে সেটা করবে। আর আমি যেটা সামগ্রিক ব্যাপারে যেটা বলছি, তাদের যে কালচারাল সেন্টার ভূমি আছে কিন্তু তার এই ভবনটা নেই। আমি চেষ্টা করবো সাংস্কৃতিক মন্ত্রণালয় এখানকার যে মন্ত্রী আছে খন্দকার আব্দুল কাদের, তার সঙ্গেও আমি আলোচনা করব। যেহেতু আমি দীর্ঘদিন এদের সমস্ত বিষয় সম্পর্কে আমি অবহিত আছি, আমরা এটা তাদের কালচারাল সেন্টারটা আমরা ইনশাল্লাহ কন্টিনিউয়াস আমাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমাদের সিভিল এভিয়েশন বিমান, আমরা কনফারেন্সের মধ্যে যখন এই যে সিলেটের মনে হয় 2জন না 3জন ডেড বডি এরা ডিটেলস দিচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে এমবাসিতে পাঠিয়েছি, তাদেরকে সেখানে মর্গে রাখা হয়েছে। এখানে কিছু প্রসেসিংয়ের ব্যাপার আছে, তাদের দেশের যে রুলস সে রুলস অবজারভেশন করে আমরা আমাদের মিনিস্ট্রি এবং আমাদের ফরেন মিনিস্ট্রি এর মধ্যে দিয়ে আমরা এগুলো আমরা ওইখানে যারা বিশেষ করে যেসব যুদ্ধ যুদ্ধ চলছে সেই সব আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের এমবেসিগুলো মানে প্রতিনিয়তই মনিটরিং করছে এবং আমাদের সাপোর্ট গ্রুপ আছে প্রত্যেক মন্ত্রী থেকে এবং সরাসরি এই ব্যাপারে মনিটরিং করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, জনাব তারেক রহমান সাহেব। এটা আমার মনে হয় কয়েক ঘন্টা পরই নিয়ে অফিসিয়ালি উনি নিজেও বলতেন। এই ব্যাপারে আমার মনে হয় আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সর্বাত্মকভাবে মেয়াদ শেষে আমরা সঙ্গে সঙ্গে আমরা হটলাইন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের এখানে বলা হয়েছে যে যারা বিশেষ করে ভিসা মেয়াদ শেষ হয়ে যায় বা এই ধরনের ফ্লাইট ক্যান্সেলের কারণে যদি অন্য কোনো প্রবলেম হয় সেগুলো আমাদের সঙ্গে যোগাযোগ। যেমন কিছুদিন আগে কুয়েতের 1 দিন বা 2 দিন ছিল, আরও আমরা সেটা মিনিস্ট্রির মাধ্যমে আমরা অঙ্গীকারবদ্ধ যে আমাদের পক্ষ থেকে যাদের বিচার মেয়াদ শেষ হয়ে যাবে, যাদের যে কোনো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সরি দেশের সর্বোচ্চ সরকার প্রধান এখানে জিরো টলারেন্সের কথা বলেছেন। আমাদের এই এলাকার সংসদও ডিসিশন বলছে জিরো টলারেন্স। আমিও একই কথা বলবো। আমরা আজকে প্রশাসনকে একই বার্তা যে অনতিবিলম্বে আমরা কিছু জানতে চাই না, আমরা শুধু দেখতে চাই মানুষ নিরাপদে আছে। ছিনতাইকারী আর মানে যারাই রাহাজারি করবে তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। এখন এটা পুলিশ প্রশাসন যেভাবে হোক এটা করতেই হবে এবং আমরা চাই নিরাপদ একটি স্থান।